দিকে যাবি? ওই যে সোনার কাছে যা। ও বাবা বলে না। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে ওই বিকেল 4টের মতো। আমি এখনও পর্যন্ত মায়েদের বাড়িতেই আছি, আজকে বাড়ি চলে যাব সন্ধ্যাবেলা। তো দেখো এখন হচ্ছে একটু পুঁই মিঠুলি তুলে নিচ্ছি, বাড়ি নিয়ে যাব সেই জন্য। তো মায়েদের কাছে দেখো প্রচুর পুঁই মিঠুলি হয়েছে, এখনও পর্যন্ত মায়েদের একজনও তুলে রান্না করা হয়নি। তো আমি বাড়ি নিয়ে যাব, সেই জন্য মা বলল যে আগে তুই তুলে নিয়ে যা, আমাদের আবার যেদিন হবে সেদিন আমাদের তুলে রান্না করব। আর এখানে দেখো মায়েদের কত বড় একটা কলার কাঁথি হয়েছে। ও বাবা বলে না, যাবি না তো? আজ আর ঘুরতে নিয়ে যাবো, চল। মা না বলতে যাবি? আর এখন দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার বাবা মা বৌদি ভাইঝি আমাকে দিতে এসেছে। বাবা তো রোজই আসে, আজকে মা বৌদি আর ভাইঝি এসেছে আমার সাথে। আর বাড়ি থেকে দেখো আমার ছোট বৌদি রুটি আর আলুর তরকারি বানিয়ে দিয়েছে। আজকে আমাকে রাতে খাবার বানাতে হবে না। আর বৌদি সিঙ্গারা আর চপ কিনে এনেছে। তো বাবার একটা কাজ ছিল, কাজ সেরে তারপরে আমাকে দিতে এসছে। আর ঘরের গাড়ি ছিল, কোনো অসুবিধাই হয়নি রাতে আসতে। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো কালকে যে কটা বাসন ছিল সেগুলো কলের পাড়ে এনেছি মাজার জন্য। এখন দেখছি ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে। তো আগে ট্যাঙ্কিটা ভরে নিলাম, আর কদিন তো ছিলাম না, ট্যাঙ্কিতে জলও ভরা হয়নি। মা তো একা ছিল, এক ট্যাঙ্কি জল ভরে দিয়ে গেছিলো। মায়ের 3-4 দিন হয়ে গেছে। আর খাবার জলগুলোও সব শেষ হয়ে গেছে। কালকে যা একটু আধটু ছিল রাতে খাওয়া হয়েছে। আর আজকে দেখো সকাল সকাল আগে জলটা ভরে নিচ্ছি। জল ভরে নিয়ে এখন দেখো ঝাড়ু দিতে চলে এসেছি। আর ঘর তো কদিন বন্ধ ছিল, প্রচুর ধুলো জমে গেছে জানো তো। শুধু মায়ের ঘরটা খোলা ছিল। তো মায়ের দুটো দরজা, মায়ের ভেতরের দিকে দরজাটা আমি চাবি দিয়ে গেছিলাম। মাই বলে যে বৌমা চারদিকে চাবি দিয়ে যাও, আমি কখন কি ঘুমিয়ে পড়ি, কে ঘরে ঢুকে বসে থাকবে দেখতেও পাবো না। তো সেই জন্য বাইরের দিকের দরজাটা খোলা ছিল, ওই দিক থেকে মা ঢুকতো আর বেরোতো, আর এই দিকে সবটা আমি চাবি দিয়ে গেছিলাম। আর এখন দেখো ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি, ফ্রিজটা তো বন্ধ করে গেছিলাম। আর ফ্রিজে এখন আজকে কিচ্ছু খাবার নেই, তো আজকে একটু বাজারেও যেতে হবে জানো তো, মাছটা সবই শেষ হয়ে গেছিলো। আর বাপের বাড়িতে যাব বলে আমি ফ্রিজটা খালি করে বন্ধ করেই দিয়ে গেছিলাম। আর আমি বাড়িতে না থাকলে তো বাড়িতে রান্নাও হয় না, মা তো রান্না করতে পারে না, মানে রান্না করতে পারে, মাকে সবটা জোগাড় করে দিলে মা বসে বসে রান্না করতে পারে। তো আমি না থাকলে মা আর বাড়িতে রান্না করে না জানো তো। আমার দুটো জা আছে, তো একবার বড় জা দেখে মানে মাকে খেতে দেয়, একবার মেজো জা খেতে দেয়। তো এইবারে বড়দি খেতে দিয়ে দিয়েছিল 3-4 দিন। এত চারদিকে মানে ধুলো জমে গেছে, সব পরিষ্কার করে বাপের বাড়ি গেছিলাম জানো তো। আর এখন দেখো মোটা হয়ে এই ওভেনের উপরে ধুলো জমে গেছে। আমাদের তো রাস্তার ধারে ঘর, মানে যত গাড়ি টাড়ি যাচ্ছে সেই মানে রাস্তার ধুলোটা ঘরে এসে জমছে। এইবারে যখন আমি বাপের বাড়িতে যাই, আমার মা বলেছিল, মানে আমার শাশুড়ি মা, যে বৌমা ওই দিকে সব চাবি দিয়ে যাও, কিন্তু গ্যাসটা আমার ঘরে করে দিয়ে যাও। গ্যাসটাতে আমি একটু চা করে খেতে পারবো, বা 2-3 বার মা গরম জল করে খাই, মানে আমি করে দিই। আর গরম জল খেতে পারবো বা গরম জলে স্নান করতে পারবো। আর কি বলো তো, আমাদের এই ওভেনটা না প্রচুর ডিস্টার্ব করছে, মানে যখনই কমাতে যাই তখনই অফ হয়ে যায়। মা হয়তো কমিয়ে দিয়ে ভাববে যে গ্যাসটা অফ হয়ে গেছে, আর তখন তো চারদিকে মানে গ্যাস ভর্তি হয়ে যাবে। সেই জন্য ভয়েতেই আমি ওভেনটা মায়ের ঘরে করে দিলাম না। না হলে মা তো রান্না করতে পারে, মানে গ্যাস জ্বালাতে পারে, আগে তো সবই করতো, মানে জোগাড় করে দিলে মা রান্নাও করতে পারে, সবই করতে পারে। কিন্তু কি বলো তো, এই ওভেনটা ডিস্টার্ব করছে, সেই জন্যই মায়ের ঘরে আর করে দিলাম না। আর দিদি আরে সবটাই অবশ্য করে দিয়ে যেত, মায়ের কোনো অসুবিধা হতো না।
কদিন বাড়িতে ছিলাম না, আবার কালকে বাড়িতে রান্নাও হয়নি, তাও দেখো কত বাসন হয়েছে। এগুলো কি বলতো, মায়ের ঘরে অনেকগুলো বাসন সব জমা হয়েছিল, মা খেয়েছে, খেয়ে মাকে বলেছিলাম যে বাসন একদমই ধোবে না, বাসন সব জমিয়ে রাখবে, আমি এসে ধোবো। কেননা বাসন ধুতে গিয়ে ওই হাত পা ভাঙবে, তখন তোমারও কষ্ট আর আমারও কষ্ট, অনেক কষ্ট করে তোমাকে ঠিক করেছি। আর কি বলো তো, আমাদের ঘরে তো কোনো তো বেসিন লাগানো নেই, মানে জলের ব্যবস্থা নেই, এই বাইরে এরকম করে আমাকে বাসন ধুতে হয়। মা তো এই বাইরে এরকম করে বাসন ধুতে আসতে পারবে না, কোথায় পড়ে টরে যাবে, সেই জন্য ভাবলাম, বললাম যে বাসনগুলো সব জমিয়ে রাখবে, আমি এসে ধোবো। আর এখন দেখো আমার বৌদি সবার জন্য চা বানিয়ে নিয়েছে, আমি ওইদিকে কাজ সারছিলাম, আর বৌদি বলে বোন দাও আমি চাটা বানিয়ে নিই। আমার বৌদি আরে না আমাদের বাড়িতে আসলে সবাই করে দেয়, যেমন আমার মা করে দেয় আমার হাতে হাতে কাজ, আমার বৌদি আরেও করে দেয়। আবার বাপের বাড়ি গেলেও আমার বৌদি আর আবার আমাকে কিছু করতে দেয় না, আমি তো জোর করে করে তাও করি। চা খেয়ে আমি আর বৌদি চলে গেছিলাম বাজারে, এখন দেখো বাজার থেকে এসে গেছি। আর আমাদের এখানে আজকে হচ্ছে মানে হাট বসে আর কি। আর আমি জানো তো কোনোদিনও বাজার করতে যাই না, আমার বৌদি বাজার করতে ভালো পারে, তো সেই জন্য বৌদি বললো বোন চলো আমি আছি, দুজনে মিলে বাজারটা করে নিয়ে আসি। আর ঘরে আজকে সেরকম কিছু ছিল না, তো শুধু আলু পেঁয়াজ ছিল জানো তো। আর আমার বাজার কে করে দেয় বলো তো, আমার বাবা। আমার বাবাকে যা বলি বাবা বাজার করে এনে দেয়, আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন সব কিছু বাজার করে দিয়ে যায়। আজকে বাজার থেকে বেশি কিছু নিয়ে আসলাম না, মায়েদের তো টুকটাক সবজি নিয়ে আসি, আর কালকে একটু সবজি এনেছি মায়েদের গাছের বেগুন, তারপরে পুঁই মিটুরি, কচু, একটু পালং শাক এনেছি। তো আজকে দেখো একটু বিনস এনেছি বাজার থেকে, আর একটু ফুলকপি, করলা, আর অল্প একটু পেঁয়াজ এনেছি। আর বিশেষ করে আজকে মাছ আনতে গেছিলাম জানো তো, বৌদি এসছে, তো কী দিয়ে মানে কি রান্না করব, সেই জন্য মাছই আনতে গেছিলাম। তো আজকে একটা দেখো রুই মাছ এনেছি, আর অল্প একটু চিংড়ি মাছ এনেছি। আজকে যেহেতু বাজারে গেছিলাম আর রান্না বসাতে জানো তো অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, এখন 11টার বেশি হয়ে গেছে। আর মা তো 12টা সাড়ে 12টার মধ্যে ভাত খায়। আর বৌদি বলল যে বোন দাও তাহলে আমি রান্নাটা করি। আর আজকে জানো তো অনেক জামা কাপড়ও ভিজিয়ে রেখে হাটে গিয়েছিলাম, আর আমাদের হাট তো কাছে নয়, মানে অনেকটাই যেতে হয়, মানে 30-40 মিনিট গেলে তারপরে আমাদের হাট পাওয়া যায়, কাছাকাছি কোনো বাজার বসেনি। আর এখন দেখো স্নান টান করে আর জামা কাপড়গুলো কেচে নিয়ে উপরের ছাদে চলে এসেছি, যেহেতু বেলা হয়ে গেছে, আর নিচে দিলে তো শুকনো হবে না, আর এই উপরের ছাদে দিলে তো একদমই শুকনো হয়ে যাবে। আর এখন দেখো আমাদের রান্না পুরো কমপ্লিট। আজকে রান্না হয়েছে ফুলকপির তরকারি, মাছের ঝোল, আর হয়েছে বিনস আলুর বড়ি দিয়ে একটা তরকারি করেছে বৌদি, সব রান্না বৌদিই করেছে। আর পুঁই মিটুরির তরকারিটা আমার বড় যা দিয়ে গেছে। আর চলো আগে মাকে খেতে দিয়ে দিই, এখন 12:30টার বেশি হয়ে গেছে জানো তো। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।